হতভম্ব হয়ে গেছে যে পরিমাণ ডাকাতি, সন্ত্রাসী, ছিনতাই, ধর্ষণ চলছে, এটা কি অবস্থা, কেন হচ্ছে? আপনারা সেই প্রশ্ন করেছেন। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার যা যা করার কথা ছিল তা কিছুই তারা শুরুতে করতে পারেনি। আজকে আপনারা দেখেছেন যে ডেভিল হান্ট যে অপারেশন হচ্ছে সেইটা আজকে কেন 6 মাস পর হবে? এটা হওয়ার কথা ছিল আগেই। এবং এই ডেভিল হান্টের যে প্রশাসনের বা আপনার আর্মি বা যৌথ বাহিনী যেখানে যেখানে আছে তাদের সাথে ওই এলাকার লোকের কিন্তু আগেই সম্পর্ক হয়ে গেছে এবং বিভিন্নজন যারা কুচক্রী, যারা খারাপ দুর্বৃত্তায়ন, তারা কিন্তু পরিকল্পিতভাবে তাদের সাথে সুসম্পর্ক করে নিচ্ছে, হয়তোবা তারা জানে না। তাই আমার মনে হচ্ছে যে সম্পূর্ণ জেলায় জেলায় এদের পরিবর্তন করতে হবে। পাশাপাশি আপনার যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জাতীয় নির্বাচন, আমরা জানি যে শুধু বাংলাদেশে না, বিশ্বে যদি কোথাও এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়, নিরপেক্ষ সরকার হয়, তত্ত্বাবধায়ক সরকার হয়, সেই সরকারের কাজ হচ্ছে যে একটা সরকার যে কোনো কারণে চলে গেলে পরবর্তীতে একটি সরকার আসবে, সেই সরকারের হাতে ক্ষমতা দিবে এবং ওনারা সেই কাজটা করবে। সেইখানে আজকে ওনারা 7 মাসে এসেও ওনারা যে কথাগুলো বলতেছে এগুলো আমাদের কাছে মনে হচ্ছে অযৌক্তিক। যেমন বলতেছে সংস্কার, আমরা নির্বাচনের কথা বললেই ওনাদের মন খারাপ হয়ে যায়। আবার বলল বিচার আগে তারপর নির্বাচন, বিচার আগে তখন নির্বাচন, এরপরে আবার বলল যে স্থানীয় সরকার নির্বাচন আগে এবং আপনার পরে সংসদ নির্বাচন। এখানেই জনগণের আপনার বিভিন্ন রকমের সন্দেহ দেখা দিয়েছে এবং এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, তিনি একটা সাক্ষাৎকার দিয়েছে, ছাত্রদের দল করার জন্য উজ্জীবিত করেছে, তাদের করতে বলেছে। পাশাপাশি এই উপদেষ্টাদের মধ্যে 2-3 জন থেকে তারা রাজনীতি করতে চাচ্ছে এবং এই ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি সাংবাদিক ইলিয়াস সহ অনেকেই তারা ভিডিও করেছে যে এই যে আপনার ছাত্র বৈষম্য বা আপনার এই নাগরিক কমিটি এবং অন্তর্বর্তীকালীন সরকারে যে উপদেষ্টারা আছে তাদের 4-5 জনকে নিয়ে ছবি দিয়ে বলেছে যে তারা প্রচুর পরিমাণে আপনার বিভিন্ন জায়গায় চাঁদা কালেকশন করতেছে, তারা বিভিন্ন তদবির বাণিজ্য করতেছে, তার পরিবার করতেছে। এগুলো কিন্তু সাথে সাথে ভাইরাল হয়ে যায়। সাংবাদিক ইলিয়াসের মতো লোক একজন যদি বলে, এখানে দেখা যায় যে জনগণ তখন এদের প্রতি আস্থা হারিয়ে যায়। যেখানে অবিশ্বাস আছে, অনাস্থা আছে, সেখানে কিন্তু এটা তখন এই সরকারের প্রতি আর বিশ্বাস থাকে না। তাই আমার মনে হচ্ছে যে যারা আজকে এই স্থানীয় সরকার নির্বাচনের কথা আগে বলে, সংস্কারের কথা বলে, টাইম কিল করতে চাচ্ছে, যা মোটেই গ্রহণযোগ্য না। আপনারা দেখেছিলেন যে এই সরকার এসেই সকল রাজনৈতিক দলের কাছ থেকে সংস্কারের সব কাগজপত্র নিয়েছিল, কি তারা চায় সেখানে পেয়েছিল। পরবর্তীতে সংস্কার কমিটি করছে, তারাও জমা দিয়ে দিয়েছে। আমাদের একজন উপদেষ্টা রেজওয়ানা বলেছিল যে 7 দিনের মধ্যে এটা যাচাই বাছাই করে প্রজ্ঞাপন জারি করা যাবে। তারপরও কেন তারা এই অযৌক্তিক কথাটা বলে? এখানে আমার কাছে মনে হচ্ছে যারা এই স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, যারা মনে করেন এই সংস্কার চায় আগে, যারা বিভিন্ন ধরনের কথা বলতেছে, তারাই আজকে পরিকল্পিতভাবে এই বাজারের সিন্ডিকেটকে রেখে দেওয়ার জন্য সারা বাংলাদেশে বিভিন্ন রকমের এই অরাজকতা, সন্ত্রাসী কার্যকলাপ, এই দখল, চাঁদাবাজ, ধর্ষণ, এখানে ছিনতাই, ডাকাতি, চুরি, এগুলো তারা তাদের মধ্যে থেকেও হতে পারে। কারণ আপনারা জানেন, আপনারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন যে আজকে রীতিমতো পুলিশ প্রশাসন তারাও